ইজ আই এম অ্যান্ড আমি আজকে অনেকগুলো মাস্টারপিস মুভি নিয়ে কথা বলতে চাইছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শুরু করা যাক। মুভিগুলো কেন মাস্টারপিস সেগুলো ভিডিওতেই বলবো। তো প্রথমে যে মুভিটা নিয়ে কথা বলতে চাই তার নাম ডিউন। ডিউন মুভিতে দেখানো হয়েছে পোস্ট অ্যাপোক্যালিপটিক্স ওয়ার্ল্ড। এটার পার্ট 2 নিয়ে আমি কথা বলতে চাই, যে আর্টিস্টিক ফর্ম এবং যার ওয়ার্ল্ডটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। ওয়ার্ল্ড না বলতে আমি ইউনিভার্স বলবো, কারণ একটা ওয়ার্ল্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এটা অনেক আগের কাহিনী, অনেক মানে ভবিষ্যতের কাহিনী, যেটাকে পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড বলা হয় ইংরেজিতে। তার কাহিনী দেখানো হয়েছে এই মুভিগুলোতে, এবং যে একজন মাসিয়ার কাহিনী সৃষ্টি করা হয়েছে, সে মাসিয়ার কাহিনী দেখানো হয়েছে। ইউনিভার্সই মূলত এই মাসিয়ার কাহিনীকে কেন্দ্র করে যেহেতু ঘুরে, এবং এবং মানে প্রথম যে মুভিটা ছিল সেটা কিছুটা আমাকে বোর করেছিল, কারণ সেটা ইউনিভার্সকে এক্সপ্লেন করছিল এবং আমি এর মধ্যে ইন্টারেস্টিং কিছু খুঁজে পাচ্ছিলাম তখন। আর তারপর যখন মানে এই দ্বিতীয় মুভি ডিউন 2 দেখি, আই ওয়াজ কনভিন্সড যেটা অসাধারণ একটা মুভি হতে চলেছে। মুভিটা ইউনিভার্সটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এবং পৃথিবীর যে গ্রহটাকে দেখেছে সিজিআই ভিএফএক্স অসাধারণ। এই জন্যই আমি বলছি এটা মাস্টার পিস রেকমেন্ড করবো। ডিউন মুভি সিরিজগুলো চেক আউট করুন, কারণ নতুন ইউনিভার্সটাকে আরও এক্সপ্লেন করা হবে। আপনি চাইলে ইউনিভার্সটাকে এখন থেকে ফলো করতে পারেন। ডিউন 1-2 আছে মাত্র ইউনিভার্সিটি শুরু করার জন্য, এখনই শুরু করুন। তো দ্বিতীয় যে মুভিটি নিয়ে কথা বলতে চাই তার নাম হচ্ছে কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন। এই কাহিনীটি আবর্তিত হয়েছে নেটিভ আমেরিকানদের সম্পত্তি আমেরিকানরা যে ব্রিটিশ রাজ কীভাবে দখল করলো, নেটিভ আমেরিকানদের সম্পত্তি কীভাবে মানে বিভিন্ন বিদেশিরা সে দখল করলো, কিছুটা শর্ট অফ পলিটিক্স, গুন্ডাগর্দি সব এইটার মধ্যে রয়েছে। ফিল্মটা যে কাহিনীটা ধীরে ধীরে একটা লং টার্ম ভেবে কাহিনী দেখায়, ছোটো মোটো একটা কাহিনী দেখায় না, এবং পুরো জার্নিটাকে কীভাবে কঙ্কার করেছে তারা আমেরিকাটাকে, সেটার কাহিনী এখানে দেখানো হয়েছে। আপনি রিলেটেবল তেমন কিছু পাবেন না, তবে এটা একটা আর্ট ফিল্ম। সো সেই হিসাবে ফিল্মটাকে আপনার আর্ট ফিল্ম দেখা পছন্দ হয়ে থাকে, এবং অ্যাকশন ভায়োলেন্স প্রচুর পরিমাণে রয়েছে, অ্যাডাল্ট সিনসও রয়েছে। তো সাবধানে মুভিটা একা একা দেখুন, অসাধারণ একটা মুভি। আপনি যদি আর্ট মুভি পছন্দ থাকে তো এটা আপনার কাছে অবশ্যই একটা মাস্টারপিস মুভি লাগবে। তো তার মধ্যে দিয়ে আমি এবার তৃতীয় মুভিটাতে যাই, সেটা আসলে সত্যি মাস্টারপিস এবং এটা অস্কার উইনিং মুভি যেটাকে বলে, যার নাম ওপেনহাইমার। এটি রবার্ট ওপেনহাইমারের কাহিনী দেখা রয়েছে, যাকে ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয়ে থাকে। তো রবার্ট ওপেনহাইমারের কাহিনী মূলত এই কাহিনীতে দেখানো হয়েছে, এবং এর যে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটাকটা হয়েছিল তার পূর্ববর্তী কাহিনী এখানে দেখানো হয়েছে। তবে সেই আক্রমণের ফুটেজ দেখানো হয়েছে কিনা যেটা নিয়ে স্পয়লার দিতে চাই না। যদি এখনও মুভিটা দেখা না হয় তাকে অবশ্যই চেক আউট করুন, এবং ইতিহাস সম্পর্কে যাদের একটু ধারণা রয়েছে তারা হয়তো অনেকে জানেন কাহিনীটা, এবং সেটা স্ক্রিনে যখন দেখবেন অনেক পুরো ক্যারেক্টার দেখবেন, সেটা অসাধারণ লাগবে। তো আমি আমি সবাইকে চাইবো এটাকে ইংলিশে দেখতে। আমি এটাকে হিন্দি প্লাস ইংলিশ দুইভাবে দেখেছি, তো আমি চাইবো আপনারা ইংলিশে দেখেন এটা ফুল ফিলিংটা পেতে চাইলে, কারণ এখানে ভাষা মানে পিওর ইংলিশ যাকে বলে সেটা বুঝতে পারবেন। এবং তো আমি অবশ্যই রেকমেন্ড করবো এই ফিল্মটা আর্টিস্টিক, এবং এই ডিরেক্টর ক্রিস্টোফার নোলান। তো সেই কারণে হলেও মুভিটা চেক আউট করতে পারেন, এবং এটা অস্কার যেগুলো মুভিগুলো পায় সেটা সত্যি মাস্টারপিসই হয়ে থাকে। তো সেটা অন্য লেভেলের একটা মুভি, এটা অসাধারণ ইনকামও করেছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো অপেনহাইমার মুভিটা চেক আউট করার জন্য, কারণ এটা একটা টু মাস্টারপিস মুভি। তো এই অপেনহাইমারটা কি টু আগে বেরোনো যাক। তো আমি আবার একটা হিন্দি মুভিতে ফিরি, যার আর্ট ফর্ম, যার মানে ফিল্মটা, ফিল্মের এনভায়রনমেন্টটা, ফিল্মের ক্যারেক্টারগুলোর সাথে আপনি খুবই সহজে কানেক্ট করবেন। এবং মুভিটার নাম বলিনি, মুভিটার নাম মঞ্জুমাল বয়েজ। এতে কিছু ফ্রেন্ডদের একটা ট্যুরের কাহিনী দেখানো হয়েছে, এবং সামহাও একজন সাথে অ্যাক্সিডেন্টের শিকার হয়, এবং যে যে জায়গাটাতে অ্যাক্সিডেন্টের শিকার হয় সেটা নিয়ে আলাদা এক লোককথা রয়েছে। তো সেরকম কাহিনী নির্মিত মঞ্জুমাল বয়েজ। এটাকে মাস্টারপিস আমি কেন বলছি, আপনি যে হিডেন ডিটেলসগুলো দেখেন, এর আর্ট স্টাইলগুলো দেখেন, ফিল্মোগ্রাফি দেখেন, তো সেটাতে আপনি সত্যি অ্যামেজড হবেন। মুভিটা যেমন এনজয়েবল, আপনি সাধারণ মানুষ হিসেবে আর্ট ফিল্ম দেখতে পছন্দ করেন না, তারপরও আপনি যেমন মুভিটাকে এনজয় করবেন। যদি মুভিটা আপনি আর্টিস্টিক ফিল্ম দেখতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে তো মুভিটা আরও বেশি এনজয় করবেন। তো মঞ্জুমাল বয়েজ সেই আর্টিস্টিক ভাইবটা রাখে, এবং তো আর্টিস্টিক মুভি সাধারণত এনজয়েবল হয় না, কিন্তু এটা যেমন এনজয়েবল, রিলেটেবল, তার সাথে আর্টিস্টিকও, যার কারণে আমি এটাকে একটা ট্রু মাস্টারপিস বলবো। ফিল্ম মেকিংয়ের ডিফারেন্ট স্টাইলেতে মনে করেন দেখানো হয়েছে, এবং বাদ ভাঙা যে ফ্রেন্ডশিপ, টু ফ্রেন্ডশিপ কাকে বলে সেটাতে এটাতে দেখতে পারবেন। তো আমি অবশ্যই অনেকগুলো ডিটেলস আছে, অনেকগুলো স্টোরি যেগুলো
আপনার যদি জীবনে হয়তো ঘটেছে কিন্তু আপনি চাইলে ফিল করতে চাইবেন বন্ধুর সাথে ট্যুরের কাহিনিগুলো রিলেটেবল। আমি এই জন্য মুভিটা খুবই এনজয় করছি। তো এটা মুভিটা মাস্টারপিস না বলে পারলামই না। তো আমি অবশ্যই চাইব আমি যেভাবে এনজয় করছি আপনি সেই মুভিটাকে দেখুন এবং এনজয় করুন। লাস্ট যে মুভিটা নিয়ে কথা বলছি সেটা একটা থ্রিলার মুভি রিসেন্টলি দেখেছি, যার নাম মহারাজা, যাতে রয়েছে বিজয় সেতুপতি এবং যার অ্যাক্টিং স্কিল নিয়ে সত্যি কিছু বলার নেই। যার বিজয় সেতুপতির মুভি দেখেননি তারা আমার ভিডিও দেখছেন কেন? ভাই দেখার দরকার নেই, প্রথমে বিজয় সেতুপতির মুভিটা দেখুন। কারণ বিজয় সেতুপতি যে ট্রু অ্যাক্টার, তার ট্রু পটেনশিয়াল অনেকগুলো বিজয় সেতুপতির মুভি লিখে সার্চ দিন গুগল, অনেকগুলো মুভি চলে আসবে। হ্যাঁ, মাস্টার তার অ্যাক্টিং দেখতে পারেন, বিক্রমের তার অ্যাক্টিং দেখতে পারেন, সবগুলোতে এই তার অ্যাক্টিং স্কিল রয়েছে, পুরস্কার করতে পারেন। এবং তো বিজয় সেতুপতি যে ট্রু অ্যাক্টর এবং তার অ্যাক্টিং স্কিল যে কী লেভেলের সেটা আপনি মহারাজাতে দেখতে পারেন। কিন্তু কেন মহারাজাকে আমি মাস্টারপিস মুভি বলছি? অ্যাক্টিংয়ের কারণে। প্রত্যেকটা অ্যাক্টার যে তার মানে বিশেষ করে লিডিং টু অ্যাক্টর যে অ্যাক্টিং করছে তা অসাধারণ। সাধারণত থ্রিলার মুভির ক্ষেত্রে এখন আমি এতগুলো মুভি দেখে ফেলছি, অনেক সময় আমি যে সামনে যে টুইস্টগুলো আছে সেগুলো আমি অনেকগুলো সময় দৌড়ে পড়তে পারি। যেমন এটারও টুইস্টগুলো আমি যখন দেখছিলাম এবং এডিটিং অনেক সুন্দরভাবে করা হচ্ছে, তারপর আমি অনেকগুলো ডিটেলস ক্যাচ করতে পারছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে সেটা ছিল বিরাট কঠিন ক্যাচ করা, কিন্তু তারপর আমি ক্যাচ করছিলাম। তারপরও লাস্টের টুইস্টটা মাথা নষ্ট করে দিয়েছিল, যেটা কিছুটা মাস্টারপিস। যদি ওল্ড বয়ের কথা বলে থাকেন, ওল্ড বয় যারা দেখেন সেরকম মানে একটা টুইস্ট আছে আমি বলবো, কিন্তু সর্ট অফ ওল্ড বয় না, কিন্তু সেরকমই আশেপাশে টুইস্টটা। তো সেই হিসাবে এন্ডিংটা হিসাবে এবং এডিটিং হিসাবে মুভিটা আমি অবশ্যই চাইবো যেন মুভি কেন আমরা দেখি এই মুভিগুলো বারবার মনে করিয়ে এই কারণে তুমি মুভি লাভার, এই মুভিগুলোর কারণে তুমি মুভি লাভার। কারণ অনেকগুলো বাজে মুভির মাঝখানে যখন এইসব মন ভালো করে দেওয়ার মতো এরকম টান একজন দর্শক হিসাবে বসিয়ে রাখে, তখন মনে হয় মুভিগুলোকে দেখে নিজের সার্থক নিজেকে মুভি লাভার হিসাবে বলতে পারে। তো এই জন্যই বলবো এই লিস্টে যতগুলো মুভি আছে সবগুলো চেক করুন। এবং অসাধারণ আরও অনেকগুলো ভিডিও আসছে যেগুলো ট্রু ইন্ডিয়ান মুভি, ট্রু মানে অ্যানিমেটেড মুভি সিরিজ নিয়ে আমি কথা বলবো। তো সেগুলো জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং এই ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানান। দেশে একটা প্যান্ডামিক লাইক সিচুয়েশন চলছে এখন, তো সেইগুলো থেকে খুবই যখন এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে তখন আমি ভিডিও রেকর্ড করছি, কারণ নাথিং টু ডু দেয়ার। সো দোয়া করি হোপসো সব কিছু ভালো হয়ে যাবে। নেট আসলে তো ভিডিওটা আপলোড দেবো এবং আই থিঙ্ক স্টুডেন্টদের বিজয় এটাতে নিশ্চিত হবে। হোপসো স্টুডেন্টরা বিজয় হবে, এত আন্দোলনের পর সফল নিশ্চিত পাবে। এবং আমি এখন আরও বসে 2-3টা ভিডিও রেকর্ড করব যেগুলো আসবে নেটওয়ার্ক কানেকশন আসার পরে। হোপসো তখন পর্যন্ত আপনার সাথে দেখা হবে। ভিডিওটা অন্য হয়তো পরে আপলোড হবে, দেখার জন্য সবাই নিমন্ত্রণ থাকলো এবং আমন্ত্রণ থাকলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং এখানে চাইলে অনেকগুলো মুভি যে সেগুলো চেক আউট করতে পারে, আপনার ইচ্ছা করুন। বাই বাই।